আমরা এখন আছি আলুটিলা গুহার ভিতরে। প্রচন্ড অন্ধকার আর ঠান্ডা। এই যে পাহাড় ঘেমে যে পানি আসতেছে, প্রচন্ড ঠান্ডা পানি, আর হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন। সবাই এই যে মোবাইলের আলো দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর আমরা পার করছি। আলুটিলা গুহায় প্রবেশ করার জন্য দুইটা রাস্তা আছে। দুইটা রাস্তা দুই দিক দিয়ে, অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে ঢুকেন না কেন আলুটিলা গুহায় ঢুকতে পারবেন এবং অপর একটা রাস্তা দিয়ে বের হয়ে আসতে পারবেন। কিন্তু সেই গুহায় প্রবেশ করতে গেলে পাহাড় থেকে অনেকটা নিচে নামতে হয়। তবে সবচাইতে ভালো যে দিকটা হচ্ছে যে গুহা পর্যন্ত যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে পাকা করে, যার কারণে গুহা পর্যন্ত হেঁটে যেতে এবং গুহা থেকে হেঁটে উপরে উঠে আসতে তেমন একটা সমস্যা হয় না। আপনারা একদম গুহার মুখ দেখতে পাচ্ছেন। কিছু লোক গুহার ওই মাথা দিয়ে ঢুকছিল, এই মাথা দিয়ে বের হয়ে আসতেছে। যদিও এটা কোনো সমস্যা না, আপনারা যে কোনো একদিক দিয়ে ঢুকতে পারবেন। গুহার মুখ দেখতেছেন। গুহার মুখটা হচ্ছে একদমই সরু, খুব যে প্রশস্ত তা না, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই পিচ্ছিল। প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে একদম সাবধানতার সাথে। চলেন তাহলে দেরি না করে আমরা গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতরে কি আছে, কেমন, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জুতা একটা ভেজার কায়দা। ভিতরের দিকে যত যাচ্ছি ততই দেখতে পাচ্ছেন যে অন্ধকার বেড়ে যাচ্ছে। এখন কিন্তু একদম দিন, কিন্তু গুহার ভিতরে একদম অন্ধকার, নিশিরাতের মতো। তো তখন আমরা মোবাইলের লাইট জ্বালাইয়া তারপরে পা ফেলতেছি, দেখতেছেন। আপনারা যদি আসেন অবশ্যই লাইট সমৃদ্ধ মোবাইল নিয়ে আসবেন। ভিতরের পরিবেশ এতটাই অন্ধকার আর ঠান্ডা, মনে হচ্ছে অমাবস্যার রাতে আমরা দাঁড়িয়ে আছি। আর এত ঠান্ডা, যদি একদম চৈত্র মাসের প্রখর রোদের ভিতরে পাহাড় বেয়ে শরীর ঘামিয়ে আসেন এখানে, তারপরেও শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। মানে এতে একে তো দেখা যাচ্ছে যে ঝর্ণার পানি, আর তো পাহাড়ের ভিতরে রাস্তা একদমই ঠান্ডা, মানে শরীরের ভিতরে একদম প্রশান্তি চলে আসতেছে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুহার একদম মাঝখানে। দুই দিক থেকেই সমান দূরত্ব, আর এই জায়গায় অনেকটা প্রশস্ত জায়গা, যেখানে দাঁড়াইয়া ছবি ভিডিও সবই করা যায়। এখন যে জায়গায় আসছি সেটা হচ্ছে মাঝখান থেকে একটু এগিয়ে আসছি, আর এই জায়গাটা এতটাই সংকীর্ণ যেখান দিয়ে শুধুমাত্র একজন মানুষই ঢোকা যায়। একজনের থেকে দুইজন মানুষ বা একটু যদি মোটা মানুষ হয় তাহলে এখান দিয়ে আর ঢুকতে পারবে না, এতটাই সংকীর্ণ একটা জায়গা। আর এখানে যে মাঝে মাঝে গর্ত আছে, খাদ আছে, আর এখানে প্রত্যেকটা পা ফেলতে হয় সাবধানে, কারণ অনেক সময় দেখা যায় যে এখানে সাপ থাকে বা বিষাক্ত কিছু পোকামাকড় থাকে। তাই আপনারা যখন আসবেন খুব সাবধানে পা ফেলতে হবে এবং অবশ্যই লাইট সাথে রাখতে হবে। আসুন। এই নিচে দিকে তো হ্যাঁ। তাহলে যে গ্লাস লাগানো? এখন যেখানে আছি একদম সংকীর্ণ রাস্তা, আবার উপরে যেটা সেটাও একদম নিচু। মানে একজন মানুষ সোজা হয়ে হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব না। একদম মানে কি বলে, বয়স্ক মানুষ যেরকম লাঠি ভর দিয়ে হাঁটে ঠিক সেইভাবে হাঁটতে হবে এখানে, তা না হলে মাথার ভিতরে যে উপরে মাটি সেটার একটা বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। উপর দিকে তো দেখতে পাচ্ছেন একদমই নিচু জায়গা। গুহাটা খুব একটা বড় না, কিন্তু তার প্রতিটা পদক্ষেপই হচ্ছে বৈচিত্র্যময়। কোথাও একদমই প্রশস্ত, কোথাও একদম সরু, কোথাও একদম নিচু এবং কোথাও উঁচু। তাই এখানে হাঁটতে গেলে খুব সাবধানতার সাথেই পা ফেলতে হচ্ছে। একদম শেষের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে দুই দিকে দুইটা মুখ চলে গেছে এই গুহার। অর্থাৎ
অর্থাৎ এখানে বোঝার উপায় নাই যে কোন দিক দিয়ে ঢুকলে বের হওয়া যাবে। দুই দিকে যেহেতু দুইটা মুখ এবং দুইটাই খুবই প্রশস্ত মুখ, তো সেক্ষেত্রে এখানে খুব সাবধানতার সাথে যে কোনো একটাকে আপনাকে বেছে নিতে হবে যদি আপনি পূর্ব থেকে না জেনে থাকেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এর ভিতরে হারিয়েও যেতে পারেন, কারণ একটা দিয়ে শুধু ঝর্ণার মতো পানি আসতেছে এবং সেটা অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে, কিন্তু সেটা দিয়ে বের হওয়ার কোনো উপায় নেই। একদমই বলা যায় যে অন্ধকারাচ্ছন্ন এবং সেটা আটকানো একটা মুখ। আর ডান দিকের যে মুখটা আছে সেটা দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে হচ্ছে যে খুব সহজেই অপর প্রান্তে বের হয়ে যেতে পারবেন। আমারটা যে আপনারা যদি এই আলুটিলা গুহায় আসেন তাহলে কেউ অনেক সাহস করে একজন আসার চেষ্টা করবেন না। ভিতরে ঢোকার পরে এর ভিতরেও আরও অনেকগুলো ছোট ছোট গুহার মুখ রয়েছে, তো সেক্ষেত্রে যদি একা আসেন তাহলে এখানে দেখা যাবে যে আপনি হতবিহ্বল হয়ে যাবেন যে কোনটা দিয়ে ঢুকবেন, কোনটা দিয়ে ঢুকলে বের হওয়া যাবে সহজে। সেক্ষেত্রে নিজেই আতঙ্কিত হয়ে যাবেন এবং আতঙ্কিত হওয়ার পরে দেখতে পাবেন যে আপনি পথ হারিয়ে ফেলছেন। তো সেক্ষেত্রে এই ভিতরে আসলে অবশ্যই কয়েকজন মিলে আসবেন সংঘবদ্ধভাবে, তাহলে যে কোনো সমস্যা হলে সেটাকে মোকাবেলা করতে পারবেন। অবশেষে আমরা গুহার অপর প্রান্তে চলে আসতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গুহার অপর মুখ দিয়ে আলোর ঝলকানি আসতেছে, যেহেতু এখনো দিন। আর গুহার মুখ থেকে বের হওয়ার পরেও মূল সিঁড়িতে উঠতে কিছুটা বেগ পেতে হয়, কারণ মূল সিঁড়িতে যাওয়ার আগে মানে এবড়োথেবড়োভাবে পাথর রাখা এবং রাস্তাটা একটু ভাঙ্গা, তাই আপনারা খুব সাবধানতার সাথে সেই পথটুকু অতিক্রম করবেন। অবশেষে আমরা গুহার মুখ থেকে বের হয়ে মূল পাহাড়ের উপরে চলে আসলাম। আপনারা সিঁড়ি দেখেই বুঝতে পারতেছেন যে আসলে গুহাটা কতটা গভীরে, মূল পাহাড় থেকে অনেকটাই নিচে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।